আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ফুলকপি আলুর নিরামিষ একটা তরকারি রেসিপি। তবে এই রেসিপিটি কিন্তু একটু অন্যরকমভাবে আমি তৈরি করছি। আর এই রান্নাটা গরম গরম ভাতের সঙ্গে দুপুরবেলাতে অসাধারণ লাগে খেতে। আর রেসিপিটি তৈরি করতে কিন্তু খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু রান্নাটা তৈরি করে নেওয়া যায়। নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। রেসিপিটি তৈরি করার জন্য আমি 3টে মিডিয়াম সাইজের আলুকে খোসা ছাড়িয়ে এরমভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর একটা বড় মাপের ফুলকপিকে এরমভাবে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আলু ফুলকপিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এরপর গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে কেটে রাখা ফুলকপিগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। 3 থেকে 4 মিনিট ফুলকপিগুলোকে আমি ভেজে নেব। ফুলকপিগুলো এরকম হালকা একটু গোল্ডেন ব্রাউন হয়ে গেলে ফুলকপিগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। এরপর ওই তেলেতেই আমি কেটে রাখা আলুগুলোকেও ভেজে নেব। আলুগুলোকেও 2-3 মিনিট সময় ধরে আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি। আলুগুলো হালকা একটু ভাজা হয়ে গেছে। আলুগুলো হালকা একটু ভাজা হয়ে গেছে। এরপর আলুগুলোকে তেল থেকে তুলে নিলাম। এরপর ওই তেল দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের স্লাইস করে কেটে রাখা টমেটো। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। টমেটোটাকে হালকা একটু সফট করে নেব। খুব বেশি এখানে ম্যাশ করব না, টমেটোটাকে হালকা একটু যাতে সফট হয়ে যায় সেরকমভাবে একটু কষিয়ে নিচ্ছি। টমেটোটা একটু নরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, 1 চামচ পরিমাণে জিরের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে ধনের গুঁড়ো আর 1 চামচ পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো। ভালো করে গুঁড়ো মশলাগুলোকে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। ঝালটা এখানে নিজেদের স্বাদ মতনই ব্যবহার করবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, সাইড থেকে তেল সেপারেট হতে শুরু করেছে। এরপর আমি ভেজে রাখা ফুলকপি আর আলুটাকে দিয়ে দিলাম। আলু আর ফুলকপিটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে রেখে আলু ফুলকপিটাকে দিয়েও মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট সময় ধরে আমি আলু ফুলকপিটাকে কষিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে জল। জলটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্রেভিটা ফুটে ওঠার অপেক্ষা করছি। গ্রেভিটা ফুটে উঠলে 6 থেকে 7 মিনিটের জন্য এখানে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিলাম। 6-7 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। একবার চেক করে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলুটা বেশ ভালোভাবেই কিন্তু সফট হয়ে গেছে আর ফুলকপিও কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। এরপর আমি এটাকে অন্য একটা গ্যাসে ট্রান্সফার করে নেব কড়াটাকে। আর গ্যাসেতে একটা তড়কা প্যান আমি বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 থেকে 2 চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে 5 ফোড়ন আর সামান্য একটুখানি হিং। ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নেব। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এসছে। এরপর ফোড়নটাকে আমি তরকারির মধ্যে ঢেলে দিচ্ছি। আলু ফুলকপি তরকারির মধ্যে দিয়ে ভালো করে মিক্সড করে নেব। 2 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দেব। 2 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে জাস্ট মিক্সড করে নেব, তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এরমভাবে এই ফুলকপির তরকারিটা একবার তৈরি করে খেয়ে দেখবেন। শেষে যে এই ফোড়নটা দেওয়া হলো, এই ফোড়নের এই তরকাটার কিন্তু গন্ধ আর স্বাদ দুটোই কিন্তু অসাধারণ লাগে খেতে। তরকারির টেস্ট একটা আলাদা লেভেলেরই হয়ে যায়।
গ্যাসের ফ্লেমটা এবার বন্ধ করে দেব। আর আমি ফুলকপি আলুর এই তরকারিটি সার্ভ করে নেব। এটা গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ খেতে লাগে, সেরকম কিন্তু রুটির সঙ্গেও খেতে ভালোই লাগে। অবশ্যই আপনারা এইভাবে এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।